হ্যালো গাইস, আমি আশরাফুল চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা জানেন আমি যে এই রিসিভারটি পেয়েছিলাম। রিসিভারটি আমি কিভাবে পেয়েছি এটি যদি আপনি জানতে চান তাহলে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি চাইলে দেখতে পারেন। এটি অনলাইন থেকে আনার কোনো প্রয়োজন নেই, এটি একদম সহজে আপনারা পেয়ে যাবেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারেন। তো আজকে আমরা এই রিসিভারটি গাড়ির ভিতরে ইনস্টল করব। ইনস্টল করে চালিয়ে দেখব রিসিভারটি কি ভালো নাকি খারাপ। আজকে আমি এই গাড়ির ওয়্যারিং কানেকশনের জন্য এই তামার তারগুলোকে ব্যবহার করব। আপনারা চাইলে ইলেকট্রিক্যাল কেবলও ব্যবহার করতে পারেন। আমি যতক্ষণে মোটরের কানেকশনগুলো করছি ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেন। গাইস, আমাদের পিছনে ওয়্যারিং কানেকশন করা শেষ। এখন আমরা সামনেও একটু তারগুলিকে লম্বা করে দিই যাতে আমাদের ওয়্যারিং করতে সুবিধা। তো এটা দেখতে পাচ্ছেন ভি প্লাস লেখা আছে, এটা হচ্ছে রিসিভারের পজিটিভ টার্মিনাল, এবং এই যে এটা ভি মাইনাস, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। লেফট রাইটের কাজ করবে এই যে এই দুটো পয়েন্ট, এবং ফ্রন্ট ব্যাক সামনে পিছনে কাজটি করবে এই দুইটি পয়েন্ট। তো এখন সেই পয়েন্ট অনুযায়ী আমরা এখানে কানেকশন করে দিব। গাড়ির পিছনে মোটরের কানেকশন করব ফ্রন্ট এবং ব্যাকে, এবং এই লেফট রাইট অর্থাৎ সামনের মোটরের কানেকশন করব আমরা এই জায়গাতে। তো এখন এটার ভিতর ব্যাটারি কানেকশন করে দিয়েছি। তো গাড়িটি চলার চেষ্টা করছে কিন্তু চলতে পারছে না। এর কারণটা হচ্ছে কি, গাড়িটি চলতে পারছে না এই যে এই গিয়ারটির জন্য, এটি অত্যন্ত ছোট। তো নেক্সট ভিডিওতে আমি এই জায়গায় আর একটু বড় গিয়ার লাগিয়ে দিব যাতে গাড়িটার হুইলে একটু বেশি শক্তি প্রডিউস হতে পারে। এই গাড়ির এই সমস্যার সমাধান আমরা নেক্সট ভিডিওতে করে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।